শিবের পুনরায় প্রার্থনা চালু করল। বিষয়টা দেখতে আসছে সর্বনাশ, তুমি পুনরায় প্রার্থনায় বসেছো। বলো তোমার কি চাই? পুনরায় তোমার প্রার্থনায় আমি খুশি হয়ে আবার তোমার মনের আকাঙ্ক্ষা ইচ্ছা জানার জন্য হাজির হয়েছি। তোমার মনের আকাঙ্ক্ষা তোমাকে জানায় পার্বতী। তুমি এসেছো প্রভু, আমার শরণের সাথ দিয়েছো প্রভু। বলো পার্বতী, আমায় তোমার বিধান শিখিয়ে দাও প্রভু। আমি তোমার তা যুগে যা তা দেখেছি, তা কিছুই সঠিক নয় প্রভু। কিছু আছে তোমার ভক্ত, আর কিছু আছে তোমার অভক্ত। তাদেরকে আমি বিনাশ করে চলে এসেছি প্রভু। ইহাতে যদি আমার ভুল হয়ে যায়, আমার ক্ষমা করে দিয়েন প্রভু। তুমি বড্ড ভুল করে ফেলেছো পার্বতী। তোমার কর্মকাণ্ড আমি একদমই বিচলিত। তুমি যেভাবে ভক্ত আমার ভক্তদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, তাতে আমি খুবই উদ্বিগ্ন। কারণ এভাবে আমার ভক্তদের তুমি যদি মন্দির ছিন্ন করতে থাকো, একটা সময় আমার ভক্ত শূন্য হয়ে যাবে। তখন কে আমার পূজা করিবে, কে আমার অর্চনা করিবে, কে আমার কাছে কি চাবে? তুমি কি করেছো পার্বতী? আমি যে প্রভু তোমার ভক্তের যে কাজ করেছে, আমি যে অন্যায় সহ্য করতে পারি না প্রভু। যে ভক্ত তোমার পূজা উপাসনা করে না, তাকে আমি করতে গিয়ে ঠিক থাকতে পারি না প্রভু।
যে আমার ধর্ম করবে সে আমার ভক্ত পার্বতী, যে আমার কর্ম করবে না সে আমার ভক্ত, সবাই তো আমার ভক্ত। তাহলে তুমি কেন আমার ভক্তদের উপর এরকম মন্দচিহ্ন ঘটনা ঘটালে পার্বতী? আমি তোমার শরণার্থী হয়ে থাকবো প্রভু। আমি তোমার কিভাবে পূজা করবো আমাকে বিধান শিখে দিও প্রভু। তোমার ভক্তর আমি এইরকম আচরণ নিয়ম আমি মানি না, তারা তোমাকে পূজা করে না, তাদেরকে আমি ক্ষমা করব না প্রভু। আমি আর ক্ষমা করব না, না, না। পার্বতী তুমি কি কাজ করছো এটা? হ্যাঁ প্রভু, আমি সে সমস্ত ভক্তরা তোমার পূজা অর্চনা করে না, তাকে আমি তোমার শত ধর্মিনী হয়ে আমি কিভাবে সহ্য করব প্রভু। আমাকে অনুমতি দাও, তোমার ওই দাতার যুগ আমি দেখিয়ে আসবো প্রভু। যে সমস্ত ভক্ত তোমার পূজা অর্চনা করে তাকে আমি আশীর্বাদ করে আসবো প্রভু। যথা আজ্ঞা পার্বতী, আমি তোমার আজ্ঞা পুনরায় গ্রহণ করিলাম। যাই তুমি এই পাপের যুগের আমার ভক্তদের অবস্থা সম্পর্কে জেনে পাপের যুগের অবস্থাকে অবহিত করে আমাকে জানো। সেই পাপের যুগে ভক্তরা আমার কি অবস্থায় রয়েছে। তাহলে প্রভু আমার একটাই অনুরোধ শুনেন প্রভু, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন প্রভু। আমি কিসে যাব? নন্দী বিরিঙ্গি, তুমি সতীকে নিয়ে যথাসন্ধে পৌঁছে দাও।